হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আর চ্যানেল। চলে এলাম আজকে একটি নতুন ব্লগ নিয়ে। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও কিন্তু খুব ভালো আছি। তো নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। আর আজকের ব্লগটা না আমার মেয়ে আর আমার মা মিলে করছে। তো চলো শুরু করা যাক। অনেক দিন ধরেই আমার গোপুসোনা কিন্তু আমাকে বলছে, মা মা আমি তোমার হাতে নতুন কিছু খেতে চাই, তুমি তো এত ভালো ভালো রান্না করো, বন্ধুদের সাথে সেই রান্নাটা আবার শেয়ার করো। কই আমাকে তো এরকম অনেক পদের রান্না কবে থেকে খাওয়াওনি, তখন আমি কি করব? আর আমাকে এই কথাটাও বললো যে দেখো তুমি তো রান্না করো, তোমার হাতে আমি কিন্তু রান্না এর আগেও খেয়েছি, কিন্তু আমার দিদুনের হাতে রান্না খুব খেতে ইচ্ছে করছে, তো তুমি যাও না একটু দিদুনকে বলো। এই কথা শুনে আমি কী করবো, ছুটে চলে গেলাম আর মাকে বলে দিলাম যে মা এরকম আমার গোপোষণা খেতে চাইছে, তুমি কি করে দিবা না? তখন মা বলল, কেন করে দেব না, আমার একমাত্র নাতি এরকম খেতে চাইছে, অবশ্যই করে দেব। তখনই আমি ভেবে নিলাম যে ছোট্ট করে একটা অনুষ্ঠান গোপোষণার জন্য করি। তো দেখো আজকে মা কত কিছু রান্না করছে আমার গোপোষণার জন্য, কত কিছু। সবাই মিলে কিন্তু হাতে হাত মিলিয়ে কাজ করছে, কেউ কিন্তু কারো কম যায় না। তো দেখো এদিকে মা পনির কেটে নিচ্ছিল, যেহেতু এটা মানে গোপোষণার রান্না হচ্ছে, সব কিছুই নিরামিষ এইখানে। এই দেখো, যে মেয়ে আমার কোনোদিনও খুন্তি ধরে না, রান্না করতে একদম পছন্দ করে না। আমি এতদিন দেখে এসেছি মেয়েরা রান্নাবাড়ি করতে ভালোবাসে, তো আমি ওকে কোনোদিনও জেদ করিনি ওইভাবে যে রান্না কর বা কিছু, এখন তো আমি করেই দিচ্ছি। তো দেখো আজকে সেই মেয়ে নিজে থেকে রান্না করতে চাইছে। এই দেখো যতগুলো ভাজা প্রায় হয়েছিল ওই কিন্তু সবটাই ভেজেছে। প্রথমবার একটু একটু ভয় পাচ্ছিল, এটা তো স্বাভাবিক। তো তারপরে দেখো ওই কিন্তু মন দিয়ে রান্না করছিল, আর মা এসে কিন্তু একবার ওকে বলেছিল যে দে আমি রান্না করে দিচ্ছি, তোকে আর ভাজতে হবে না। তখন কিন্তু ওই বলেছিল যে না থাক আমি করছি। প্রায় সব রান্নাই কিন্তু শেষের দিক। এইদিকে দেখো আমার ছোট মেয়ের কাণ্ড কি, কোনো কিচ্ছু করছে না, কিন্তু শুধু দিদিদের সাথে ঝগড়া করে আছে। এইদিকে দেখো ওদের কিছু দুষ্টুমির মুহূর্ত আমি তোমাদের সাথে তুলে ধরলাম, একটু দেখো শুধু তোমরা। বাড়িতে সারাদিন এরকম দুষ্টুমি লেগেই থাকে, দেখো কি করছে। আমি ভাবলাম এই জায়গাটা আমি কাট করব না, আমি দিয়ে দিই। এই দেখো কি সুন্দর করে মা সাজিয়ে দিয়েছে, আর গোপোষণার সামনে এই ভোগটা সাজিয়ে দিয়ে মনে হচ্ছে আরও সুন্দর লাগছে। আর এই দেখো আমার গোপোষণার মুখটা দেখো কি মিষ্টি, কি হাসি। দিদুনকে বলেছে আর দিদুন এত সুন্দর সুন্দর রান্না করে দিয়েছে। সবাইকে ভালো রেখো প্রভু, সবাইকে জয় গোপাল। আমার সাথে বলো সবাই রাধে রাধে। তারপরে দেখো মা কিন্তু গোপোষণার আরাধনা করে নিল, এরপরে কিন্তু ভোগ খাইয়ে দিল আমার ছোট্ট বাচ্চাটাকে। আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবে না। যদি ফেসবুক থেকে দেখে থাকো অবশ্যই পেজটাকে ফলো করে দিয়েছিও। আজকের মতো টাটা।